আজকে আমরা একই কাণ্ড দেখতে পাচ্ছি। গোরা মৈনাকের গালে চড় মারছে, থাপ্পড় মারছে, প্রচণ্ড বেগে থাপ্পড় মারছে। শালা মৈনাক, তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস। আমার ভাই রয়েছে, কৃষ রয়েছে, রেবু রয়েছে, তাদের থেকেও বেশি আমি তোকে ভালোবাসি, আমি তোকে বিশ্বাস করি। আর সেই তুই কিনা আমার বুকে, আমার পিঠে ছুরি মারলি। এই বলে গোরা একবারে মৈনাকের গালে চপাট চপাট করে চড় মারতে শুরু করে দেয়। মৈনাক তখন একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এ কি করছে। এবং গোরা তার মৈনাকের আসল মানে কি বলবো পরিচয়টা কিন্তু জানতে পেরেছে, আসল মুখটা কিন্তু খুলে টেনে বার করেছে এলা। তাহলে কি এমন ঘটেছে, এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে চলেছে, পুরো বিষয়টা আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চাচ্ছি। তো তার আগে আমি ছোট্ট করে আগের প্রিভিয়াস কথাগুলো আলোচনা করতে চাচ্ছি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছিলাম যে মন্দিরে যখন শিব মন্দিরে চলে গেছে, সবাই মিলে কিন্তু সেখানে ব্রতগুলোকে সুন্দরভাবে পালন করে দিয়েছে, শিবরাত্রির ব্রত পালন করে দিয়েছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি মৈনাক অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, এ কি, গোরা এখানে আসলো কি করে, ও তো অ্যাক্সিডেন্ট করে এখানেই মরে যাওয়ার কথা ছিল, তাহলে ও কি করে আসলো। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি গুনগুনিও কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এদের এই সুন্দর মুহূর্তটা দেখে। তাই পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গোরা চলে এসছে, মানে এলা চলে এসেছে। এলা এসে বলতে লাগে যে আমার কাজ আমার শেষ। তখন সেখানে গোরা বলতে লাগে, হ্যাঁ আপনার কথা মতো আমি মন্দিরে এসেছি, সেক্ষেত্রে এবার আমার কাজটা আমাকে করতে দিন। তখন সেখানে মৈনাক চলে এসে বলতে লাগে, গোরা তুই এখানে কি করছিস বাবা, তুই তো একেবারে খুব প্রেম ভক্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিস। আরে তুই তো টানা ঘোর নাস্তিক ছিলিস, তুই তো কোনো ঈশ্বরে টিশ্বরে কিচ্ছু বিশ্বাস করতি না, তাহলে বইয়ের বইয়ের প্রেমে পড়ে একেবারে ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করে দিলি। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে মৈনাক স্যার যখন এমন কথা বলছে, তখন সেখানে এরা বলতে লাগে, স্যার আপনি কেন এরকম বলছেন বলেন তো মৈনাক স্যার, আপনি কি এই বিষয়টা দেখে সহ্য করতে পারছেন না, নাকি একটু আগে বন্ধুকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়ার পরে বন্ধু এখানে কি করে এসে পুজো করছে সেই বিষয়টা বলছেন। তখন সেখানে মৈনাক স্যার মনে চোখটা একেবারে কপাল উঠে যায়। তখন সেখানে এলা বলতে লাগে, স্যার আমি সব জানি, আপনি মারার প্ল্যান করেছিলেন যাতে এখানে আসতে না পারে গোরা, সেই বিষয়টা আপনি মিস্টার সেন যাতে এখানে আসতে না পারে সমস্ত বিষয়টা আপনি করেছিলেন। তখন সেখানে মৈনাক কথা ঘুরিয়ে দেওয়ার বলতে লাগে, কি বলছো এসব গোরা, এলা এরা ইলিবলি এসবগুলো কি বলছে রে, সবাইকে জিজ্ঞেস করো, আমি তো এখানেই ছিলাম, আমি তো সব এখানেই ছিলাম। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম কথোপকথনের মাঝখানে কিন্তু এরা সামনের দিকে বেরিয়ে যায়, আর গিয়ে একটা কাগজ নিয়ে এসে গোরার হাতে দেয়, গিয়ে বলতে লাগে যে মিস্টার সেন, আমি আপনাকে প্রমাণ করে দেব, আমি আপনাকে প্রমাণ করে দেব বলেছিলাম, এই নিন তার দলিল, একটা ছোট্ট একটা জাস্ট প্রমাণপত্র আপনাকে দিলাম, এটি আপনি আপনি দেখবেন। এই বলে কিন্তু এলা বলতে লাগে, এবার বাকিটা আপনি বুঝে দেখবেন আপনি কি করবেন। এই বলে যখনই এলা সামনের দিকে এগিয়ে যাবার উপক্রম করে, তখনই কিন্তু সে পড়ে যাওয়ার উপক্রম করে। আর সঙ্গে সঙ্গে কিন্তু এলা মানে গোরা তাকে ধরে ফেলে। গোরা ধরে ফেলার পরবর্তী মুহূর্তে তাকে জলটা খাইয়ে দিয়ে তার উপোসটা ভাঙিয়ে দেয়। আর আমরা দেখতে পাচ্ছি ক্রিস থেকে শুরু করে ঐশী থেকে শুরু করে সবাই কিন্তু খুব আনন্দে উদ্ভাসিত হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু মৈনাক স্যারের মা, সে কিন্তু প্রচণ্ড রকমের ক্ষোভে ফেটে পড়ছে। আরে এই বাড়িতে আজকে শিবরাত্রির ব্রত পালন হয়েছে এবং সুতপাকে সুন্দর করে কিন্তু জল পান করিয়ে দিয়েছে দেবজ্যোতি স্যার, তাহলে এই যে সুন্দর একটা মুহূর্ত স্বামী স্ত্রীর বন্ধন, সেই বন্ধনের মুহূর্তটা দেখে কিন্তু মৈনাক স্যারের মা প্রচণ্ড রাগে একেবারে গড়গড় করতে শুরু করে দেয়, ওই সুতপা আমাকে কোনোদিন জিততে দেবে না। তখন সেখানে পিসিমণি বলতে লাগে, কোজাগরি বলতে লাগে যে সত্যিই আজকে বৌদি, সত্যিই আজকে কিন্তু এলা আমাদের পুরো ফ্যামিলির মানে ভোলটা কিন্তু বদলে দিয়েছে, আজকে তোমাকে যোগ্য মর্যাদা দেওয়া হয়েছে, সত্যিই তুমি অনেক বড় লাকি ম্যান হতে চলেছো। তখন সেখানে দেখতে পাচ্ছি যে ঠাকুমা নানান রকম বাজে বাজে মন্তব্য করে, আরে বাড়ির পোষ্য থাকলে তাকেও একটু মায়া করে জল খাওয়ানো যায়, এরকম করে যখন মন্তব্য করছে, দাদু তখন থাকতে না পেরে সামনের দিকে এগিয়ে এসে বলতে লাগে, এটা বাড়ির বউ, তাকে তুমি বাড়ির পোষ্যের সঙ্গে তুলনা করলে, ছি মানে ছি 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 ছি, তুমি একেবারে মানে কি কথাবার্তা একটু হিসেব করে বলো, হিসেব করে বলো। এদিকে তখন দেখতে পাচ্ছি যে সুতপা বলতে লাগে, না আমার জন্য এটা সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় প্রাপ্তি। এদিকে তখন কোজাগরি বলতে লাগে, দাদা তুই তো বললি না যে আজকের এই সুন্দর একটা মুহূর্তের দিনে তুই কি গিফট নিয়ে এসেছিস বৌদির জন্য। আর এদিকে দাদুকে বলতে লাগে, দাদু তুমি কি দেবে, তুমি কি দেবে বাবা, তুমি কি দেবে। তখন সেখানে দাদু বলতে লাগে, আসলে আমিও আমার স্ত্রীর জন্য এনেছি, আমি ওই কাঁটা এনেছি, কাঁটা ওই চুলের খোপায় দেওয়ার জন্য কাঁটা, তোমার জন্য কাঁটা এনেছি। এদিকে তখন দেবজ্যোতি স্যার সামনের দিকে এগিয়ে আসে আর একটা দলিল তুলে দেয় সুতপার হাতে, আর বলতে লাগে, দেখো সুতপা তোমাকে আমি কিছু দিই, তুমি কখনো দাবিও করনি, কিন্তু আমি আমার ভাগে যে সমস্ত জমিগুলো ছিল আমি তার একটা দলিল করে তোমার এবং তোমার ছেলে কৃষের নামে লিখে দিয়েছি, এটাই তোমার আজকের আমার জন্য সবচেয়ে বড় উপহার। তখন ঠাকুমা প্রচন্ড রাগে গড়গড় করতে লাগে, এলা এসে আমাদের ফ্যামিলিটাকে শেষ করে দিল, এই বলে নানান রকম বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দিয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোরা এলাকে সুন্দর করে বুকে জড়িয়ে ধরে অনাবিল শান্তি অনুভব করতে শুরু করে দেয়। আর এমন সময় সেখানে সবাই মিলে মন্তব্য করতে শুরু করে দেয়, রেমু বলতে লাগে,
রেবু বিভিন্ন কথা বলতে লাগে, এদিকে কৃষ বলতে লাগে সত্যি এদের যে বন্ধনটা দেখে মনে হচ্ছে না এদের বন্ধন 7 জন্মেও কিন্তু কাটবে না। এদিকে রেমু তখন একটা চুটকি মানে বলতে লাগে নীরাকে, তুমি তো উপোস করে আসো, জল খাবে, আমি একটু জল খাইয়ে দেবো। তখন সেখানে নীরা বলতে লাগে একটু ফ্ল্যাট করা বন্ধ করবেন। এদিকে তখন মৈনাক বলতে লাগে না, ওই কাগজটা যে কোনোভাবে আমাকে নিতে হবে, ওই কাগজের মধ্যে যে কি এমন রয়েছে আমাকে এই কাগজটা নিতে হবে। এই বলে মৈনাক সামনের দিকে এগিয়ে যায় অভিনয় করতে করতে। গোরাকে বলতে লাগে তুই এলাকে নিয়ে বাড়ি চলে যাই, দে কাগজটা, দে কাগজটা দে আমাকে, আমি দেখছি কি আছে। তখন সেখানে গোরা একেবারে মানে চম্পট জানিয়ে দেয় যে এই কাগজ আমি তোকে দেবো না, এই কাগজ আমি কখনোই দেবো না, ওটা আমার জন্য, আমি তোকে দেখবো। তখন এলা মনে মনে মুচকি মুচকি হাসতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলা এবং গোরাকে নিয়ে যখন সমালোচনার পাহাড় বয়ে গেছে, তখন সেখানে এলা সুন্দর করে কিন্তু একটা পাত্র সাজিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে আসে আর বলতে লাগে প্রমাণ তো আমি আজকে করে দেবো, আমি তো আজকে প্রমাণ করে দেবো যে কোন বিষয়টা কি ঘটেছে। এদিকে দেখুন মেঘনা চলে আসার বলতে লাগে কি প্রমাণ করে দেবে বলো তো, তুমি আমাকে ছোট করেছো, আমাকে অপমান করেছো। তখন এলা বলতে লাগে যে আমি আপনাকে কোনো ছোট মানে তোমাকে কোনো ছোট করিনি মেঘনা, আমি তোমাকে অপমান করিনি, তুমি নিজের দোষে নিজে অপমানিত বোধ করেছো। এদিকে তখন গোরা এগিয়ে এসে বলতে লাগে যে মৈনাক ওই দিনকে যে হাসপাতালে ছিল, সেই হাসপাতালে থাকাটা পুরোটাই ওর অভিনয় ছিল, এই তার প্রমাণপত্র। মানে এলা তার হাতে হাসপাতালে যে একবারে ওর শরীরে মানে মৈনাকের শরীরে কোনো রকমের ইনজুরি হয়নি সেই সার্টিফিকেট কিন্তু পেয়ে গেছে। তখন সেখানে সবাই মিলে অবাক হয়ে ভাবতে থাকে। এদিকে কাকিমা বলতে লাগে বাহ মৈনাক বাহ, তুমি তো খুব ভালো অ্যাক্টিং করতে পারো। আর ওই এলা যেই না ওই মানে কি বলবো ওই সার্টিফিকেটটা মানে হাসপাতালের যে রিপোর্টটা যেই ছুঁড়ে দিয়েছে গোরা মানে এলা সরি মৈনাক খুব জোরে কিন্তু ক্যাচ ধরেছে। তখন কাকিমা বলতে লাগে বাহ, আমি বলতে চাচ্ছিলাম যে তোমার হাত ভাঙা ছিল, তোমার হাতে ইনজুরি ছিল, তুমি সুন্দর ক্যাচ ধরতে পারো। তো যখন সবাই মিলে এরকম একটা সিচুয়েশনের মধ্যে চলে গেছে, তখন ঐশী চলে আসে। ঐশী এসে বলতে লাগে দিদি তুই কি ঠিক দেখেছিস, তুই কি ঠিক দেখেছিস তাহলে মৈনাক ওই দিনকে অ্যাক্সিডেন্ট হয়নি তাই না, ও আমাকে বিয়ে করবে না বলে অ্যাক্সিডেন্টের ভান করেছিল। তখন সেখানে এলা বলতে লাগে হ্যাঁ সত্যি তুই সেটা বলেছিস, সেটাই ঠিক সেটাই ঠিক। তখন সেখানে সবাই মিলে হতবাক হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে যে সত্যি তো, এ কি হলো এ কি হলো। সবাই যখন অতবাক হয়ে যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে, এমন সময় ঐশী গিয়ে মৈনাকের একেবারে গলার কলারটা ধরে বলতে লাগে কেন তুমি আমার সঙ্গে এমন করলে, কেন আমাকে ঠকালে, কেন আমাকে অপয়া বলতে বাধ্য করলে তোমার মাকে, এই বলে নানান রকম বাজে বাজে মন্তব্য করছে। তখন সেখানে সুতপা এগিয়ে আসার বলতে লাগে আজকে একটা সুন্দর দিনে এলা তুমি কি করছো, কি এমন কথাবার্তা বলছো। তখন সেখানে এলা বলতে লাগে না সবাইকে জানতে হবে, সবকিছু জানতে হবে। এই বলে মৈনাক স্যারের সামনে চলে যায় আর গিয়ে বলতে লাগে মৈনাক স্যার আপনি কি করলেন, এসবগুলো কি করলেন, এই দেখেন তার প্রমাণপত্র। এই বলে চিঠিগুলো ছড়িয়ে দেয় আর চিঠিগুলো দেখে কিন্তু সবাই মিলে কুড়িয়ে নেয়, গোরাও কুড়িয়ে নেয়। এদিকে ঐশী কুড়িয়ে নাই আর গোরা বলতে লাগে এই চিঠি মানে এলার হাতের লেখা নয়, এই চিঠি এলার হাতের লেখা নয়। তখন সেখানে ঐশী বলতে লাগে হাতের লেখে এলার কি করে হবে, এই চিঠি তো আমি মনের প্রচণ্ড ভালোবাসা নিংড়ে দিয়ে আমি মৈনাক স্যারকে লিখেছিলাম। এরকম করে যখন কথোপকথন করছে, তখন সেখানে মেঘনা গিয়ে বলতে লাগে সবসময় মৈনাক স্যারের নামে, সবসময় মৈনাকের নামে বাজে বাজে মন্তব্য করা হচ্ছে, কেন বাজে বাজে মন্তব্য করা হচ্ছে। এদিকে তখন দীপ্তদা এলাকে মানে মেঘনাকে টেনে নিয়ে বলতে লাগে আরে তুমি সবসময় মৈনাকের বিষয়টাকে সাপোর্ট দিচ্ছ কেন বলো তো, এতটা প্রমাণ পাওয়ার পরে তুমি মৈনাককে সাপোর্ট করছো কেন। তখন সেখানে ঐশী এগিয়ে যায়, গিয়ে বলতে লাগে মানে মৈনাকে গলার কলারটা ধরে বলতে লাগে তুমি কি করলে এটা, তুমি কি করলে, তুমি আমাকে বিয়ে করবে না তাহলে এরকম ভাবে আমাকে ঠকালে। তখন সেখানে মৈনাক বলতে লাগে হ্যাঁ আমি তোমাকে ঠকিয়েছি কারণ আমি এলাকে ভালোবাসতাম। তখন সেখানে এরা সামনের দিকে এগিয়ে যায়, গিয়ে বলতে লাগে সত্যি মৈনাক স্যার আপনি কবে আমাকে ভালোবাসতেন আর কবে কি করতেন আমি কিছুই তো বুঝতে পারছি না। আর আপনার এই সূত্র ধরে আপনি আমাদেরকে ঠকিয়ে মানে আপনার প্রিয় বন্ধুর কাছে আমার বিষয়টা খারাপ করে দিয়ে আপনি তো সবই জানতেন। আপনি যদি সত্যি আমাকে ভালোবাসতেন তাহলে ওই দিনকে ঐশীকে বিয়ে করার নাটক করেছিলেন কেন, কথা দিয়েছিলেন কারণ যে ঐশীকে বিয়ে করবো। আর আপনি আপনার বন্ধুকে এতটাই ভালোবাসেন, তাহলে আপনি যে আমাকে ভালোবাসতেন যাকে আপনার বন্ধু বিয়ে করতে যাচ্ছে, তাহলে সেই কথাটা সবাইকে বলে দেননি কেন, তাহলে আপনার বন্ধু মানে বন্ধুর মুখে বন্ধুর পরিবারের মুখে চুনকালি দেওয়ার জন্য এটা করেছিলেন। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুমা সে কিন্তু থাকতে পারছে না, সে গিয়ে বলতে লাগে সত্যি গোরা দাদু ভাই কি হলো, এটা কি হলো, মৈনাক কেন এমনটা করলো। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে মৈনাকের বোন প্রচণ্ড রকমভাবে সে কিন্তু বাজে বাজে মন্তব্য করছে, না সবকিছু এলা করছে। গুনগুনি বলতে লাগে সবকিছু এলা করছে, এলার জন্য সবকিছু হচ্ছে, এলার জন্য এইসব করছে, এইসব নানান রকম হচ্ছে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পিসিমা বলতে লাগে, কোজাগরি বলতে লাগে না এই বিষয়টা যখন সব প্রমাণ পাওয়া গেছে তখন এই বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তখন গোরা সামনের দিকে এগিয়ে আসে আর মৈনাকের গালে চবার করে চর মারতে লাগে, তার গলার কলার ধরে বলতে লাগে যে মৈনাক তুই এ কি করলি, আরে আমার ভাই, আমার রেমু, আমার কৃষ, ওদের সঙ্গে আমি ভালোভাবে চলি না, তোকে আমি বিশ্বাস করি, মন প্রাণ অন্ধ করে বিশ্বাস করে তুই আমার সঙ্গে এরকম মিথ্যাচার করলি, এরকম অপমান করলি, এরকম ভাবে আমাকে ঠকালি। তখন সেখানে মৈনাক বলতে লাগে না আমি এরকম করিনি। তখন সেখানে মানে গোরা তার ঘরে চবার করে চর মারতে শুরু করে দেয়। আর আমরা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু শেষ হয়ে যায় আজকের পর্বটা। এবং গোরা যখন মৈনাককে প্রচন্ড চর মারছে তখন একবারে এলার চোখটা কপালে উঠে গেছে, সে কি করবে সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। আর এইভাবেই শেষ হয়ে যায় আজকের পর্বটা। বন্ধুরা আজকের পর্বটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।